আমার একটা বন্ধু আছে, ও খুব বুদ্ধিমান। মানে কেউ যদি ওর সামনে বলে না যে ও খুব বুদ্ধিমান, ও 1 সেকেন্ডে বুঝে যায় যে লোকটা মিথ্যে কথা বলছে। যত রকমের ফালতু কথা আছে ও খুব সিরিয়াস ভাবে বলে। এই প্যাংলা চেহারা, এই ফটো দিচ্ছি দেখলে বুঝতে পারবে, এই প্যাংলা চেহারা। তবে কি, ও কিন্তু বিভিন্ন জায়গায়, মানে অনেক জায়গায় কাজ করেছে। এয়ারপোর্টে টানা 5 বছর কাজ করেছে ডাস্টবিন হিসেবে, এরকম ভাবে পড়ে থাকতো, লোকের উপর নোংরা ফেলে দিয়েছে। ওকে দেখলে কি মনে বলতো, ওই হোলি খেলে না পিচকারি, বড় বড় পিচকারিগুলো কেউ ওকে ভেতরে ঢুকিয়ে টেনে নিয়েছে, সব হাওয়া বেরিয়ে গেছে, পুরো এরকম হয়ে গেছে। ও যত মেয়েকে প্রপোজ করেছে না জীবনে, সব একজন বাদে সবাই ওকে 1000-2000 টাকা দিয়ে এগিয়ে গেছে। ভেবেছে কুপোষণ, কুপোষণের ফলও খেতে পেতে পায় না, তাই ওরম হয়েছে। আর ওর যে গার্লফ্রেন্ড ছিল, সে ওকে একটা কথা বলতো, খুব শুনেছি, অনেক কথা বলতো, কিন্তু আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে তুমি কোনো পশুকে, মানে গরু, কুকুর, বিড়াল এদের খেতে দাও রাস্তায়, না সবসময় ওদের থেকে খাবার ছিনিয়ে খাও। ও দেখেছে ওদের থেকে ওই গরু, কুকুর, বিড়ালের খাবারও ছিনিয়ে খেত, কুকুরের বেশি পারতো না, গরু, বিড়ালের খাবারও ছিনিয়ে খেত। একবার একটা কুকুর ওকে কামড়েছিল, কুকুরটা 1 সপ্তাহ ধরে দাঁত ব্রাশ করেছে। এই অবস্থা, এরকম জিনিস। ও যখন হেঁটে যায় না কুকুরদের সামনে দিয়ে, কুকুররা নিজেদের মধ্যে বলা বলি করে, এই যে এই ইঞ্জেকশনটা দেখেছিস, এই ইঞ্জেকশনটা দিয়ে কিন্তু আমাদের মেরে দেওয়া যাবে, এরম জিনিস। যখন ওর বাড়িতে ফ্যান চালালে না ও বিছানা থেকে উঠতে পারে না, ওই হাওয়ার প্রেসারে, এরকম জিনিসও। ও যখন ট্রেনে করে কোথাও ঘুরতে যায়, ওর টিকিটের জন্য একটা আলাদা কনসেশন পাওয়া যায়, কারণ ওর বসার জন্য সিট লাগে না তো, কিংবা শোয়ার জন্য সিট লাগে না। ওই যেখানে মালপত্র রাখে সেখানে প্যাক করে ওকে ঢুকিয়ে দেওয়া যায়। ও যদি নিজে জানতে পারতো যে ও কী জিনিস, ও 2 মিনিটে সুইসাইড করে নিত। ওকে আমরা সবাই এত বাজে কথা বলি, কিন্তু ওর একটা গুণ আছে, ও কিন্তু রাগ করে না। যদিও ওর কাছে অপশান নেই রাগ করার মতো, ও কেউ রাগ করলে কে কার কি এসে গেল। ভাই ও এত রোগা না, এই যে বৃষ্টির ফোঁটা পড়ে না, বৃষ্টির ফোঁটা, ও তার মাঝখান থেকে এরকম ভাবে পাশ কাটিয়ে চলে যেতে পারে, গলে যেতে পারে। ওর ছাতা লাগে না। এই যে নেল কাটার দেখতে পাচ্ছ, নেল কাটার, এই নেল কাটারের ভেতরের গলা দিয়ে গলা কেটে দেওয়া যাবে, এই অবস্থা ওর। ও কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে যায় না। একবার একটা অনুষ্ঠান বাড়িতে গেছিল, তা একজন লোক মটন খাওয়ার পর ওকে দাঁত খোঁচানি ভাবে ওকে দিয়ে দাঁত খুঁচিয়ে দিয়েছিল। বজ্র ঠেলা, কি বলবো। এই যে বিশ্বকর্মা পুজো আসছে, বাড়ি থেকে বেরোয় না, কারণ বিশ্বকর্মা পুজো ওর এলাকার, ওর পাড়ার যত ছেলেপিলে আছে সব ওর গায়ে সুতো বেঁধে গুড়ি হিসাবে ওকে উড়িয়ে দেয়। একটা সিগারেট খেতে ওর 20 মিনিট সময় লাগে। 2-3 মিনিটে সিগারেটটা খেয়ে নেয়, কিন্তু তার আগে ওই 17-18 মিনিট ধরে ও চায়, দাদা একটা সিগারেট হবে, দাদা একটা সিগারেট হবে, দাদা একটা সিগারেট হবে, ওই চাইতেই 17-18 মিনিট চলে যায়। ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।